কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আপনি কি অ্যাডভান্সড ইংলিশ লার্নার? ইংরেজি বাক্য গঠনে কখন উড হ্যাভ বিন ব্যবহার করবেন, কখন খুড হ্যাভ বিন ব্যবহার করবেন বুঝতে পারছেন না? মাত্র 2 মিনিট অপেক্ষা করুন। উড হ্যাভ বিন ও খুড হ্যাভ বিন দিয়ে ইংরেজি বাক্য গঠন আর জীবনে কোনোদিন ভুল হবে না। এখনই পরিপূর্ণভাবে শিখতে পারবেন। উড হ্যাভ বিন কখন ব্যবহার করব? সামথিং ওয়াজ এক্সপেক্টেড অর ইমাজিন টু হ্যাপেন বাট ডিড নট অকার। কোনো কিছু কল্পনা করা হয়েছিল বা এক্সপেক্ট করা হয়েছিল যেটা টু হ্যাপেন ঘটতে পারত, কিন্তু সেটা ঘটেনি। ইফ আই হ্যাড নান অ্যাবাউট দ্য পার্টি আই উড হ্যাভ বিন দেয়ার। আমি যদি পার্টি সম্পর্কে জানতাম তবে আমি সেখানে যেতাম, তাই না? এখানে অতীত পার্টি সম্পর্কে না জানার কারণে আমি সেখানে যাইনি, তবে যদি জানতাম তাহলে আমি যেতাম, তাই তো? এখন আমরা দেখি কুড হ্যাভ বিন কীভাবে ব্যবহৃত হতে পারে। পসিবিলিটি আর অ্যাবিলিটি টু ইন পাস্ট বাট ডিড নট হ্যাপেন। পসিবিলিটি আর অ্যাবিলিটি ইন ফার্স্ট বাট ডিড নট হ্যাপেন। সে যদি আরও কঠোরভাবে পড়াশোনা করতো তবে সে ডাক্তার হতে পারত। এখানে তার পসিবিলিটি বা অ্যাবিলিটিকে নির্দেশ করতে হয়। শি কুড হ্যাভ বিন আ ডাক্তার ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার। সে যদি আরও ভালোভাবে কঠোরভাবে পড়াশোনা করতো তবে সে ডাক্তার হতে পারত। এখানে ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তা হয়নি কারণ সে যথেষ্ট পড়াশোনা করেনি। তাহলে আমরা যদি এই উড হ্যাভ বিন এবং কুড হ্যাভ বিন এক নজরে বলতে চাই তাহলে কীভাবে বলবো? উড হ্যাভ বিন অর্থাৎ হাইপোথেটিক্যাল রেজাল্ট আর পাস্ট সিচুয়েশন বাট ডিড নট হ্যাপেন। অতীত সম্পর্কে কল্পনা করা হয়েছিল বা চিন্তা করা হয়েছিল, কিন্তু বিষয়টি ঘটেনি। কিন্তু কুড হ্যাভ বিন কখন কোনো কিছু ঘটার সম্ভাবনা ছিল বা সক্ষমতা ছিল কিন্তু ঘটেনি, তখন আমরা কুড হ্যাভ বিন ব্যবহার করব।